কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গোলাপ ফুল চাষ খুবই লাভজনক। গোলাপকে বলা হয় ফুলের রানী। এটি সারা পৃথিবীতে একটি আকর্ষণীয় ফুল। বাংলাদেশেও এই ফুল অনেক আগে থেকেই মানুষের মন জয় করে আসছে। বর্তমানে বাংলাদেশে নানা ধরনের ও রঙের গোলাপের জাত চাষ হচ্ছে। সাধারণত উঁচু জায়গায় এই ফুলের চাষ করা যায়। বীজ এবং অঙ্গজ প্রজননের মাধ্যমে এর বংশ বিস্তার ঘটলেও সাধারণত অঙ্গজ পদ্ধতিতে, বিশেষ করে বার্ডিং করে বংশ বিস্তার ঘটানো হয়ে থাকে। এতে জাত উন্নয়নও সম্ভব। এভাবে আমাদের দেশে অনেক বিদেশি জাতের গোলাপের প্রবর্তন ঘটেছে। বাংলাদেশে বর্তমানে গোলাপের যেসব জাত চাষ করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ব্রেন্ডিং, লিঙ্কন, পাপা মিলল্যান্ড এবং ভার্গো। অন্যান্য ফুল চাষের মতো এদের ক্ষেত্রে সার, সেচ এবং আন্তঃপরিচর্যা প্রয়োজন হয়। ফুল সংগ্রহের পর ডাল ছাঁটাই করে দিতে হয়। মানিকগঞ্জ জেলার সিংড়াই উপজেলার একজন গোলাপ চাষি, সে প্রথমে 3 বিঘা জমিতে গোলাপ চাষ শুরু করে। বর্তমানে তার গোলাপ চাষ হচ্ছে 25 বিঘা জমিতে। তার বাগানে সাদা ও লাল 2 ধরনের গোলাপ আছে। সে প্রতি বিঘা জমিতে 4-5 হাজার চারা লাগায়। একবার চারা রোপণ করলে 4-5 বছর ফুল সংগ্রহ করতে পারে। সে মনে করে বয়স্ক ডালে ফুল ভালো হয় না, সেই জন্য সে অক্টোবর-নভেম্বর মাসে বাগানের পুরাতন, মরা এবং রোগাক্রান্ত ডাল ছাঁটাই করে দেয়। এতে গাছে নতুন ডালপালা গজায় এবং সেখানে ফুল ধরে। সে নিজে হাতে বাগানে সার প্রয়োগ করে এবং পোকার আক্রমণ দেখা দিলে স্প্রে করে। বাগানে কোনো সমস্যা দেখা দিলে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে। তার বাগানে প্রায় 25 জন শ্রমিক নিয়মিত পরিচর্যা, আগাছা পরিষ্কার ও ফুল সংগ্রহের কাজে নিয়োজিত আছে। আমি 1 পাখি থেকে 2 পাখি জায়গায় ফুল বাগান করছি। আমি ওই থেকে লাভবান হইয়া আমি 20 থেকে 25 পাখি জমি আবাদ করছি। কর্মচারী বর্তমানে 20-30 জন খাটাইতে আছি। প্রতিদিন ফুল কাটি 10 থেকে 15,000, 20,000 বিক্রি করতে আছি 5,000, 6,000, 10,000। কিছু অফিসার বুদ্ধিশুদ্ধি দিয়ে ভালোই উন্নত করিয়ে দিয়েছে। আমার এই ফুল বাগান খুব ভালো হয়েছে, তার কারণে আমি অনেক উন্নত হয়েছি। আমার এই পর্যায়ে 30 থেকে 35 পাখি জমি আছে। এই জমিতে আমি আবাদ করি। 7 থেকে 8 লাখ টাকা সারে গোবরের খরচা মাছ করে আমি খুব লাভবান আছি। বছরে খাইলে 1-2 লাখ থাকে কর্মচারীকে বিল দিয়া। ফুল চাষ করিয়া আমি এই ব্যবসা করি, আমি খুব লাভবানে আছি। সে বাগান থেকে ফুল সংগ্রহ করে ঢাকার আগারগাঁওয়ে পাইকারিগণের কাছে বিক্রি করে। প্রতি বছর তার সব খরচ বাদ দিয়ে 1.5-2 লক্ষ টাকা লাভ হয়। এই বাগানের লাভের টাকা দিয়ে সে তার নতুন আরও একটি বাগান সৃজনের কাজ শুরু করেছে। সে
সেখানে ৩৫ বিঘা জমিতে গোলাপ, গাঁদা, জারবেরা সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে এবং সে মনে করে আগামী ২ মাসের মধ্যে এখান থেকে ফুল সংগ্রহ করে বিক্রি করা সম্ভব হবে। গোলাপ ফুল চাষ করে দেশীয় বাজারে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করা সম্ভব। বর্তমানে অবশ্য বাংলাদেশ থেকে অল্প কিছু গোলাপ রপ্তানি হচ্ছে। বিদেশের বাজারে গোলাপের যথেষ্ট চাহিদা রয়েছে। গোলাপ চাষ করে সে এভাবে স্বাবলম্বী হয়েছে, পাল্টে গেছে তার জীবনচিত্র। তার মতো গোলাপ চাষ করে আপনিও হতে পারেন একজন গর্বিত মানুষ। তো এখানে প্রায় ৮ একর জায়গার ভিতরে ফুলের চাষ হয়েছে আর কি। গোলাপ এখানে মূলত সাদা এবং লাল গোলাপ, এই 2 প্রকারের গোলাপ এখানে বেশি চাষ হয়। বিঘার মধ্যে প্রায় 4000টার মতো ফুলের চারা রোপণ করে আর কি। একবার রোপণ করলে প্রায় 5 বছর পর্যন্ত মানে এই একই চারার থেকে আর কি এরা ফলন পায়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা এদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি আর কি। পরিচর্যার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে জৈব সারটা নিয়মিত দিতে হবে আর কি। ছাঁটাইটা মাসে 3 থেকে 4 বার ছাঁটাই করতে হয়। তো ছাঁটাই করলে নতুন ঢালপালা ছাড়ে, ওখান থেকে নতুন করে ফুল আসে আর শীতের সময় তখন তো বৃষ্টি হয় না, তখন পানি সেচ দিতে হয়। সেচটাও একটু খেয়াল করতে হয় যাতে সেচটা নিয়মিত হয় আর কি। সেচ না হলে ফুলের উৎপাদনটা কমে যায় আর কি। সম্ভাবনাময় ফসল, এটা যে কোনো ব্যক্তি আর কি যদি ইচ্ছা করে আর কি, তাহলে সে লাভবান হতে পারবে এবং সে নিজে স্বাবলম্বী হতে পারবে। কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ, কেউ যদি এই পেশায় আসতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কিভাবে ফুল চাষ করতে হবে আমরা ব্যবস্থা করব আর কি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। দেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। দেশের রপ্তানি আয়ের প্রায় 2% আসে মৎস্য খাত থেকে। গুরুত্ব বিবেচনা করে বর্তমানে অনেকেই মাছ চাষ করছেন, অনেকেই শখের বশবর্তী হয়েও মাছ চাষ করেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এভাবেই শখের বশে পারিবারিক পুকুরে মাছ চাষ করছেন। তিনি তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের 56% আয়তনের পুকুরে পারিবারিকভাবে 1988 সাল থেকে মাছ চাষ করে আসছেন। পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য আলাদা লোক রাখা হয়েছে যে নিয়মিত মাছের খাবার সরবরাহ করে থাকে। এ পুকুরে মোট 12 জাতের মাছ চাষ করা হয়েছে। পুকুরে গিয়ে রুই, কাতলা, সিলভার কার্প, পাঙ্গাস, সরপুঁটি, তেলাপিয়া, শিং ও মাগুর মাছের আনাগোনা দেখা যায়। এ পুকুরে নানান জাতের মাছের বিচরণ দেখলে আসলেই ভালো লাগে এবং মনের শখ পূরণ হয়। এই পুকুরে উৎপাদিত মাছগুলো পারিবারিক চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতেও পাঠানো হয়। আমাদের এই 56 শতক পুকুরে প্রায় 14 রকমের মাছ ফেলানো হয়েছে এবং রুই, কাতল, মৃগেল, চিতল, পাঙ্কাস, সিলভার সহ পুঁটি, বড় পুঁটি, সরপুঁটি সহ অনেক মাছ আছে এবং মাছগুলি নিয়মিত খাবার দিয়ে অনেক বড় করা হয় এবং মাঝে মাঝে মাছগুলি ধরা হয় এবং সবাইকে এবং আত্মীয় স্বজনকে বিলানো হয়। এটা একটা শখ এবং এটা দেশের মাছের উৎপাদনে আমরা মনে করি যে একটা কার্যক্রম ভূমিকা পালন করছি। পাশাপাশি এখানে শিং মাছ, মাগুর মাছ ওগুলো ছাড়া হয়েছে। কৃষির যে বিভিন্ন সেক্টর আছে, মৎস্য, পশুপালন, এর মধ্যে এই মৎস্যের কাজটা আমরা করে থাকি। বিশেষ করে আমি শখের মাধ্যমে এই কাজটি করে থাকি এবং পুকুরের পাশে যে গাছগুলি দেখছেন, এই গাছে প্রায় 4000 পাখি আসে, অতিথি পাখি। এই 4000 পাখি তারা সকাল খুব ফজরে মাঠে চলে যায় আহার করতে, আবার 3টার পরের থেকে তারা চলে আসে। এই গাছগাছরাগুলো যেগুলো দেখছেন এগুলোতে প্রায় 4000 অতিথি পাখি যেগুলো আসছে, এগুলো আবার মনে করেন যে যখন ঝড় হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে 1টা 2টা 3টা ঝড়ের পরে কিছু ক্যাজুয়ালিটি মানে মনে করেন আহত হলে পরে পানি লেগে যখন নিচে নেমে আসে তখন আমাদের এলাকার সবাই
এটাকে সাহায্য করে, তাদেরকে রোদ্রে শুকিয়ে আবার উপরে উঠিয়ে দেয়, তখন আস্তে আস্তে এরা চলে যায়। এবং প্রতি বছরই এই পাখিগুলি এখানে আসে। এই পাখি মাছ এর মাধ্যমে একটা সমন্বয়, এটা খুব সুন্দর, একটা সবার জন্য একটা আকর্ষণীয়, এবং এই এলাকার যারা জনগণ আছে সবাই সহযোগিতা করছে। এই পাখিকে যেভাবে মাছের সাথে সমন্বয় ঘটিয়ে যেভাবে আমরা চেষ্টা করছি এই ইসলামপুর গ্রামের লোকজন, আমরা আশা করি প্রতি বছরে এখানে পাখি আসবে, এবং এবার 4000 আসছে, আগামীতে আমরা আশা করছি যে আরও বেশি পাখি এখানে আসবে, এবং এই পাখি এসে আমাদের পরিবেশের যে একটা ভারসাম্য এগুলো আরও সুন্দর হবে, সুষ্ঠু হবে। পুকুর পাড়ের বড় বড় গাছগুলোতে 4 থেকে 5,000 অতিথি পাখি বসে। এবছর পাখির সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জনাব হোসেন আশা করছেন। সূর্য অস্ত যাওয়ার পর ঝাঁকে ঝাঁকে এই অতিথি পাখিগুলো উড়ে নিরাপদ গন্তব্য হিসেবে এখানে আসে। পুকুর পাড়ের চারিদিকের সূর্য গাছের ডালে সারা রাত কাটায়, আবার সকাল হলে খাবার সংগ্রহের জন্য বিলে চলে যায়। পানিতে মাছের আনাগোনা, গাছপালায় অতিথি পাখির কলরব, সব মিলিয়ে সেখানে সৃষ্টি হয়েছে এক মনোরম পরিবেশ। বাংলাদেশের সব এলাকায় এখন মাছ চাষ বৃদ্ধির উদ্যোগ গৃহীত হয়েছে। এই উদ্যোগে অনেকেই সামিল হয়ে মাছ চাষ করে যাচ্ছেন। ফলে বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে বর্তমানে 5ম স্থানে রয়েছে। জনাব হোসেনের মতো সমাজের অনুসরণীয় ব্যক্তিরাও মাছ চাষে আগ্রহী হলে তা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা আশা করি দেশের সর্বত্র এভাবে মাছ চাষ হবে এবং খুব শীঘ্রই বাংলাদেশ বিশ্বে মাছ চাষে প্রথম স্থান অধিকার করবে। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন